আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে শোনাবো একজন আল্লাহওয়ালা লোক এবং বিশাল বড় এক অজগর সাপের কাহিনী। এত বড় একটা অজগর সাপ যা পুরো গ্রামবাসী এবং সেই গ্রামের গরুগুলোকে খেয়ে ফেলতো। তাহলে আসুন পুরো ভিডিওটি দেখা যাক। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব অপশনে চাপ দিয়ে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। তাহলে আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অনেক দূরের একটি ছোট গ্রামে একজন আল্লাহওয়ালা লোক থাকতেন। সেই গ্রামের আশেপাশে আরো ছোট ছোট অনেক গ্রাম ছিল। সব এলাকা জুড়ে তার বেশ সুনাম ছিল, কারণ আল্লাহ তাআলা তাকে বেশ নরম স্বভাব দান করেছিলেন, যার দ্বারা সবাই আকৃষ্ট হতো। তার নিজের গ্রাম এবং আশেপাশের গ্রামের সবাই তাকে ভালোবাসত। আল্লাহওয়ালা লোকটির কাছে অনেক মানুষ আসতেন তার কাছ থেকে প্রয়োজনীয় জ্ঞান নেওয়ার জন্য, কিন্তু তার এমন মিষ্টি ব্যবহারে ধীরে ধীরে জ্ঞান আহরণের লোক বেড়ে গেল। একদিন আল্লাহওয়ালা লোকটি সবাইকে আল্লাহ তাআলার পরিচয়ের ব্যাপারে জ্ঞান দান করেছিলেন। তিনি বলেছিলেন, আজকে আমি তোমাদেরকে চেনাবো আল্লাহ তাআলাকে। তিনি হলেন সেই যে এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দান করেন এবং আমাদের জীবনে বরকত ও রহমত নাজিল করেন। তার একটি হুকুমে পৃথিবীর সমস্ত কাজ হয়ে যায়। তিনি অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করেন এবং মজলুমের হৃদয়ের ব্যথা দূর করেন। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তাকেই আমরা সেজদা করি। তিনি জিন্দাকে মুর্দা এবং মুর্দাকে জিন্দা করতে পারেন। জ্ঞান আহরণ করতে যাওয়া ব্যক্তিদের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিলেন যাদের বয়স কম ছিল এবং তাদের প্রশ্নগুলো ছিল বেশ সুন্দর। এদের মধ্য থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, হযরত, আল্লাহ তাআলা এসব মোজেজা কিভাবে করেন? আল্লাহওয়ালা লোকটি বললেন, তুমি আমার এই আলোচনা সবার নতুন, তাই না? লোকটি বলল, জি হুজুর। আল্লাহওয়ালা লোকটি বললেন, দেখো বাবা, আল্লাহ তাআলা তার এইসব মোজেজা কিভাবে করেন সেটা একমাত্র তিনিই জানেন। নতুন শিক্ষার্থী তার এই কথার অর্থ বুঝতে পারল না। আলোচনা সভা চলছিল, ঠিক এমন সময় পাশের বস্তি থেকে আসা কিছু লোক আল্লাহওয়ালাকে বলল, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে একটা বড় অজগর সাপ বেরিয়ে এসে আমাদের গৃহপালিত গরুগুলোকে খেয়ে ফেলছে। আমরা গরিব মানুষ, এই গরুর দুধ বিক্রি করে নিজেদের জীবন চালাই। এখন আমাদের কি হবে? গ্রামবাসীর এমন দুরবস্থা দেখে আল্লাহওয়ালা লোকটি বললেন, আপনারা পেরেশান হবেন না। আল্লাহ তাআলা পরম করুণাময় ও অসীম দয়ালু, তার সাহায্য অতি নিকটে। আমি আপনাদের সাথে যাব, গিয়ে দেখব কি হয়েছে সেখানে। নতুন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল। সে এসব কথা শুনে মনে মনে ভাবল, লোকটা একটু আগেই বলল আল্লাহ তাআলা মুর্দাকে জিন্দা করতে পারেন। তাহলে কি এমন সম্ভব যে অজগর সাপটির খেয়ে ফেলা গরুগুলো থেকে যে কোনো একটা গরু তার পেট থেকে বের করে দিবে, এমনভাবে বের করবে যেন গরুটার কিছুই হয়নি? তার ভিতরে এই চিন্তাটা মূলত ছিল একটি বদ চিন্তা। কম বয়সী বাচ্চাদের মনে এমন এমন চিন্তা আসতেই পারে, কিন্তু ধারণা ছিল না যে লোকের কাছ থেকে সে শিক্ষা নিতে এসেছে সেই লোকটি আল্লাহ তাআলার কত প্রিয় বান্দা। তার কোনো দোয়া আল্লাহ তাআলা ফেলে দেন না। আল্লাহওয়ালা লোকটি সেই গ্রামবাসীদের সাথে চলতে শুরু করলেন। সাথেই ছিল তার এই নতুন শিক্ষার্থী। আল্লাহওয়ালা লোকটি ইচ্ছাকৃতভাবে তাকে তাদের দলে সামিল রেখেছেন। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল। গ্রামের লোকজন সবাই ভয়ে নিজেদের ঘরে ঢুকে বসেছিলেন। তাদের মধ্যে যাদের গরুগুলো এখনো জীবিত ছিল তারাও তাদের গরুগুলোকে নিজেদের ঘরের ভিতর ঢুকিয়ে বেঁধে রেখেছিলেন। তারা এটাই দেখতে চাইছিল সাপটি তাদের ঘরে আক্রমণ করে কিনা। আল্লাহওয়ালা লোকটি তাদের মধ্যে একজনকে বলেছিলেন, তোমরা যাওয়ার আগে আমাকে এক মটকা পানি দিয়ে যাও, কারণ আমার সাথে যেই ছেলেটি আছে তার হয়তো পিপাসা লেগেছে। তারা তার কথা মতো এক মটকা পানি দিয়ে নিজেদের গৃহে চলে গেল। আর গভীর রাতের দিকে আল্লাহওয়ালা লোকটি দাঁড়িয়ে গেল ইবাদত করার উদ্দেশ্যে। তিনি সাথে থাকা ছেলেটিকে বললেন, এখন আমি কিছু দোয়া কালেমা পড়ব, তাই তোমার কাছে অনুরোধ থাকলো আমার দোয়া দুরুতের মাঝখানে আমায় বাধা দেবে না। আল্লাহওয়ালা লোকটি বেশ চিন্তায় ছিলেন সাপটি কেন এরকম অসহায় প্রাণীগুলোকে খেয়ে ফেলছে। সে সম্পর্কে জানার জন্য আল্লাহওয়ালা লোকটি অনবরত দোয়া দুরুদ পড়ছিলেন এবং তার সাথে থাকা শিক্ষার্থীরা ঘুমাচ্ছিল। তিনি বিপদের জন্য প্রয়োজনীয় দোয়া পড়ছিলেন যা তিনি তার ওস্তাদের কাছ থেকে শিখেছিলেন।
এক নাগারে এসব দোয়া কালেমা পড়তে পড়তে হঠাৎ তার কানে আসলো কিছু হুটপুটির আওয়াজ। মনে হচ্ছিল যেন গ্রামে কোনো অনাচার শুরু হয়েছে। তিনি বুঝতে পারলেন এই আওয়াজ আসছে নদীর মধ্য থেকে। অজগর সাপটি বেরিয়ে গিয়েছে এবং লোকালয়ে প্রবেশ করেছে। তিনি কাউকে জাগাতে চাননি, কিন্তু তার সাথে থাকা শিক্ষার্থী দেখতে চেয়েছিল আল্লাহওয়ালা কিভাবে এই সাপটির মোকাবেলা করবেন। আল্লাহওয়ালা লোকটি তার ঝুপড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সেই ছেলেটিও তার পিছনে চুপি চুপি বেরিয়ে গেল। আল্লাহওয়ালা লোকটি লোকালয়ের ভিতর প্রবেশ করে বোঝার চেষ্টা করলেন সেই সাপটি আসলেই নদী থেকে বেরিয়েছে কিনা। এমন সময় এক গ্রামবাসীর চিৎকারের আওয়াজ এলো। সে বারবার বলছিল, আমার গরুটিকে খেয়ে ফেলল, আমার গরুটিকে খেয়ে ফেলল। সে আল্লাহওয়ালাকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আপনি একজন আল্লাহওয়ালা, আপনি বলেছিলেন এই সাপ আমাদের কোনো ক্ষতি করবে না, অথচ সে আমাদের চোখের সামনেই আমার পুরো গরুটিকে গিলে ফেলেছে। আর কোনো গরু জীবিত নেই। হে আল্লাহওয়ালা, এবার আপনি বলুন কি করব আমরা? আল্লাহওয়ালা লোকটি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাদের সবাইকে মানা করেছিলাম নিজেদের ঘর থেকে বের না হওয়ার জন্য। আল্লাহওয়ালার কণ্ঠ শুনে সেই সাপটি তার দিকে ধাবিত হল। সে আল্লাহওয়ালা লোকটির মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে তার চোখের দিকে দেখল। সে তার চোখে এমন কিছু দেখছে যা দেখে সে আক্রমণ না করে পুনরায় নদীতে ফিরে গেল। উপস্থিত সব লোক ভয়ে নিজেদের চোখ বন্ধ করে ফেলেছিল। তারা ভেবেছিল সাপটি এই লোকটিকে খেয়ে ফেলবে, কিন্তু চোখ খোলার পর তাকে সহি সালামতে দেখে তারা সবাই অবাক হল। গ্রামের সবাই যে যার ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু যেই লোকটির গরুকে সাপ কিছুক্ষণ আগে খেয়ে ফেলল সেই লোকটি অনবরত কেঁদেই যাচ্ছিল। আল্লাহওয়ালা লোকটি কিছুক্ষণ চুপ থেকে তাদের সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তোমরা এমন কি করো যার জন্য আল্লাহ তাআলা এই বালা মুসিবত তোমাদের উপর নাজিল করেছেন? এই প্রশ্ন শুনে উপস্থিত সবাই চুপ করে দাঁড়িয়ে থাকল। তাদের ভিতরে এমন কিছু কথা ছিল যা তারা আল্লাহওয়ালা লোকটিকে বলছিল না। আল্লাহওয়ালা লোকটি বললেন, তোমরা যদি এমন কোনো কাজ করে থাকো যার কারণেই তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব এসেছে, তাহলে সেটা স্বীকার করো এবং আল্লাহর দরবারে সিজদা করে তওবা করো। তবু তারা কেউ তাদের দোষ স্বীকার করবে না। মূলত বান্দা যখন ভুল করে তখন সে সহজে সেটা স্বীকার করতে চায় না এবং ফলস্বরূপ তাকে কঠিন আযাব ভোগ করতে হয়। আল্লাহওয়ালা লোকটির কথার ভিতরে কাঠিন্য ছিল। সেই কাঠিন্যর ভয়ে সবাই একে অন্যের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। তাদের মধ্য থেকে একজন লোক এগিয়ে এসে বললেন, হে আল্লাহওয়ালা, আমি আপনাকে সব ঠিক কথা বলছি। আসলে এখানে যারা গরুর দুধ বিক্রি করে তারা দুধের সাথে পানি মিশিয়ে সেটি চড়া দামে বিক্রি করে। এই গ্রামে অনেকেই আছেন যাদের চড়া দামে দুধ কেনার মতো সামর্থ্য নেই, কিন্তু এসব অসাধু ব্যবসায়ীরা তাদের প্রতি কোনো দরদ দেখাতো না, বরং তারা দুধের টাকা পরিশোধ না করতে পারলে তাদেরকে মেরে তাড়িয়ে দিত এবং আমাদেরকে বলতো আমরা যেন এদেরকে কোনো রকম সাহায্য না করি। এরা গরিব মানুষ, আর এই পৃথিবীর বুকে এরা একটা বোঝা ছাড়া আর কিছুই না। এদের না খেয়ে মরে যাওয়া উচিত। এই ভুল আমাদের সবার। আমরা ওই ব্যবসায়ীদের ভয় পেতাম, অথচ আমাদের ভয় পাওয়ার কথা ছিল আল্লাহকে। যেদিন ওই ভয়ঙ্কর সাপ আমাদের গরুর উপর আক্রমণ করেছিল তার আগের দিন এই ব্যবসায়ীদের মধ্য থেকে একজন ব্যবসায়ী এক হতদরিদ্রর সাথে খুবই খারাপ আচরণ করে। আল্লাহওয়ালা লোকটি রাগান্বিত হয়ে বললেন, কে এই লোক? ভিড়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যবসায়ীটি অভিযোগ দেওয়া লোকটির দিকে ইশারা করছিল যেন তার কথা না বলে। আল্লাহওয়ালা লোকটি এই ব্যাপার বুঝতে পেরে তাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কত বড় জালিম। এবার চিন্তা করে দেখো যে আল্লাহ তাআলা নারাজ হয়ে এত ভয়ঙ্কর একটা অজগর তোমাদের অঞ্চলে পাঠিয়েছেন আযাব হিসেবে। আল্লাহ তাআলার নাফরমানি করলে আল্লাহ তাআলা পুরো জাতিকেই ধ্বংস করে দেন। এমন ঘটনাও ইতিহাসে অহরহর। আর সেখানে তোমাদের ভিতরে ন্যূনতম কোনো ভয় নেই। কে সেই অসহায় মজলুম ব্যক্তি যার উপরে জুলুম করাতে আল্লাহ তাআলা এতটা নারাজ হয়েছেন? লোকটি বলল, এই গ্রাম থেকে অদূরে একজন অসহায় মহিলা থাকেন যার একটা ছোট ছেলে ছাড়া আর কেউ নেই। তিনি সেদিন ওই লোকের কাছে এসেছিল সামান্য একটু দুধ নেওয়ার জন্য। সে বারবার বলছিলেন, আমার ছোট ছেলেটা সারাদিন কিছু খায়নি, আল্লাহর মেহেরবানি করে ওর জন্য সামান্য একটু দুধ দিয়ে দিন। কিন্তু ওই ব্যবসায়ী তার কোনো কথা শোনেননি। গ্রামের সবার সামনে তার উপরে হাত উঠিয়েছিল। মহিলাটি মুখে কিছু না বললেও
তার মনের ভেতরের কষ্টটাই আমাদের সবার জন্য অভিশাপ হয়ে গেছে। এই অজগর নদী থেকে বেরিয়ে আমাদের সবার গরুগুলো খেয়ে ফেলল। সমস্তটা শুনে আল্লাহওয়ালা লোকটি ক্রোধে ফেটে পড়লেন। তিনি অগ্নিদৃষ্টি দিয়ে সবার দিকে তাকিয়ে বললেন, তোমাদের কাছে আল্লাহ তাআলা রহমত হিসাবে গরুগুলোকে পাঠিয়েছিলেন, অথচ তোমরা সেই পুরো দুধ থেকে প্রায় দুধই অসৎ উপায় বিক্রি করতে। এমনকি তোমরা একজন অসহায় অবলা নারীকে কেউ কষ্ট দিয়েছ। সে তার ক্ষুধার্ত ছেলের জন্য সামান্য একটু দুধ চেয়েছিল তোমাদের কাছে। এখন তো তোমরা নিজেরাও না খেয়ে মরবে। তার এই কথা শুনে গ্রামে উপস্থিত সবাই মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকল। কিছুক্ষণ পর তারা তাদের ভুল বুঝতে পেরে বলল, আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়ে গেছে, আর এজন্যই আমরা এত বড় গজবের শিকার হয়েছি। কিন্তু এই সাপ আমাদের গ্রাম থেকে চলে গেলে আমরা আবারও সেই মহিলাকে আমাদের গ্রামে সসম্মানে ফিরিয়ে আনব এবং তারও তার ছেলের যথাসাধ্য দেখভাল করব। আল্লাহওয়ালা লোকটি বললেন, তোমরা কি ওয়াদা করছ তোমরা তার খেয়াল রাখবে? উপস্থিত সবাই বলল, জি জি, আমরা ওয়াদা করছি। কিন্তু সাপটি তো চলে গেল। আল্লাহওয়ালা লোকটি বলল, চিন্তা করো না, সে আবারও ফিরে আসবে। এতক্ষণ দূর থেকে এসব দেখছিল নতুন শিক্ষার্থী ছেলেটি। মনে মনে ভাবল, এতক্ষণ ধরে এখানে এত কথা হচ্ছে, কিন্তু আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটাই তো হলো না। আমি তো ভেবেছিলাম আল্লাহওয়ালা লোকটিকে বলবো আল্লাহর কাছে দোয়া করে এই সাপ থেকে গরুটিকে জীবিত বের করে দেওয়ার, কিন্তু সেটা আমি তাকে বলবো কি করে? দূরে দাঁড়িয়ে এসব ভাবছিল। এমন সময় আল্লাহওয়ালা লোকটি তার দিকে ফিরে তাকিয়ে বললেন, কি বালক, কি চিন্তা করছ? দেখতে চাও আল্লাহ তাআলার কুদরত? এখন যা হবে সব আল্লাহ তাআলার ইচ্ছায় হবে। আমি তো শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি, বাকিটা তার মর্জি। এ কথা শুনে ছেলেটি ঘাবড়ে গেল। সে মনে মনে চিন্তা করল লোকটি কি করে তার মনের কথা জানতে পারল। সে সাথে সাথেই দুদিকে মাথা নেড়ে বলল, না না, আমি তো এমন কিছু বলিনি। আল্লাহওয়ালা লোকটি মুচকি হেসে বললেন, হ্যাঁ, তুমি আমায় এমন কিছু বলনি, কিন্তু আমি প্রথম থেকেই তোমার মন গড়ার চেষ্টা করছিলাম, আর আমি বুঝতে পেরেছি তুমি কি উদ্দেশ্যে আমার সাথে এখানে এসেছ। যাই হোক, গ্রামবাসীদের উদ্দেশ্যে তোমরা যা করছ তা গর্হিত অপরাধ, আর এর জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর যথেষ্ট নারাজ। রাত প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই ফজরের রক্ত শুরু হয়ে যাবে। তোমরা সবাই উজু করে আসো। সবাই একসাথে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহওয়ালা লোকটি সবাইকে উজু করতে বললেন এবং সেও উজু করে নিলেন। উক্তমতো আল্লাহওয়ালা ব্যক্তি সবাইকে নামাজ পড়ালেন। তিনি দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন এবং তার সাথে সাথে সবাই আমিন পড়ল। তারা সবাই চাইছিল আল্লাহ তাআলার ক্ষমায় পুরো গ্রাম রহমত দ্বারা ছেয়ে যাক। নামাজ শেষে আল্লাহওয়ালা লোকটি নদীর কাছে গিয়ে অজগর সাপটিকে ডাকলেন। ধীরে ধীরে নদীর সমস্ত পানি শুকিয়ে গেল এবং একটি বিশাল আকৃতির সাপ বেরিয়ে এলো নদীর বুক থেকে। এত বড় সাপ দেখে সবাই ভয়ে পিছিয়ে গেল। আল্লাহওয়ালা লোকটি সাপের কাছে গিয়ে বলল, আমি সবকিছুই শুনেছি তাদের মুখ থেকে। তারা যা করেছে তা গর্হিত অপরাধ, কিন্তু এখন তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে। তুমি এখন তাদের এই লোকালয় ছেড়ে চলে যাও। সাথে সাথেই আল্লাহ তাআলার কুদরতে সাপটি কথা বলে উঠল, আর সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। সে বলল, তারা সবাই অনেক বড় জালিম। এরা নিজেদের গরুর দুধে পানি মিশিয়ে চড়া দামে বিক্রি করত এবং দরিদ্রদের কষ্ট দিত। কিন্তু আমি জানি তারা সবাই ক্ষমা চেয়েছে, আর যেহেতু তারা ক্ষমা চেয়েছে তাই আমি অবশ্যই গ্রাম থেকে চলে যাব। তবে তারা যদি কোনোদিন ক্ষমা না চাইত এবং তুমি যদি আল্লাহর কাছে দোয়া না করতে, তাহলে আমি তাদের ঘরবাড়ি উজাড় করে দিতাম। তারা কঙ্কাল হয়ে পড়ে থাকতো গ্রামের মাটিতে। এই বলে সাপটি চলে যাচ্ছিল। তখন আল্লাহওয়ালা লোকটি তাকে থামিয়ে বলল, তুমি চলে যাচ্ছ কেন? কিন্তু গরুগুলোকে অন্তত ফিরিয়ে দাও। সাপটি অবাক হয়ে বলল, গরুগুলো তো এতক্ষণে কঙ্কাল হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহওয়ালা লোকটি মাটিতে হাঁটু গেড়ে বসে আকাশের দিকে দুহাত তুলে গভীর মনোযোগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন। তার দোয়া শেষে হঠাৎ করেই সেই সাপ বিশাল হা করে একটা বড় আকৃতির গরু বের করে দিল। গরুটি এমনভাবে দাঁড়িয়ে রইল যেন দেখে মনে হচ্ছে তার শরীরে একটা ফুলের টোকাও পড়েনি। সে দিব্যি শ্বাস নিচ্ছে এবং স্বাভাবিকভাবেই তার চলাফেরা করছে। এই দৃশ্য দেখে গ্রামের সবাই হা করে তাকিয়ে থাকল। সবাই নিজেদের চোখে আল্লাহ তাআলার অসম্ভবকে সম্ভব করে দেওয়ার উপলব্ধি করল। সেই জোয়ান শিক্ষার্থীর চোয়াল খুলে গেল এমন দৃশ্য দেখে।
সে শুধুমাত্র মজার ছলে কথাটি বলেছিল, অথচ সে এর নিখুঁত প্রমাণ পাবে তা তার কল্পনার বাইরে। আল্লাহওয়ালা লোকটি তার শিক্ষার্থীর দিকে তাকিয়ে বললেন, কি এবার বিশ্বাস হল আল্লাহ তাআলার কুদরতের কথা? ছেলেটি আমতা আমতা করে বলল, আমাকে ক্ষমা করুন হুজুর, আমি আল্লাহর ক্ষমতার উপর প্রশ্ন রেখেছিলাম, কিন্তু আপনি আমায় শুধু একটি কথা বলুন, আপনি এই গরুকে ফেরত আনার জন্য কি দোয়া করেছিলেন? আল্লাহওয়ালা লোকটি বললেন, আমি আল্লাহর কাছে এটাই বলেছি, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তোমার শক্তির উপর পৃথিবীর আর কোনো কিছুই হতে পারে না। তুমি জীবিতকে মৃত করো এবং মৃতকে জীবিত করার ক্ষমতা রাখো। হে আল্লাহ, এই গ্রামবাসী এক মহিলা এবং তার ছোট সন্তানকে কষ্ট দিয়েছিল। সেই সন্তানটির বাবা তাকে পৃথিবীতে একা রেখে তোমার মেহমান হয়ে চলে গেছেন, কিন্তু তার সেই নিষ্পাপ মনটি এখনো পৃথিবীতে রয়ে গেছে। সেই নিষ্পাপ সন্তানটির উসিলায় তুমি এই গরুগুলোকে আবারও সহি সালামতে গ্রামের মাটিতে এনে দাও। সাপটি সেখান থেকে চলে গেল। এই গরুটি ছিল মূলত সেই লোকটির, যার গরুটি সাপটি সবার শেষে খেয়েছিল। সেই লোকটি হাত কসলাতে কসলাতে আল্লাহওয়ালা লোকের সামনে দাঁড়িয়ে বলল, আল্লাহর অশেষ রহমত, আমার আর অস্বীকার করার কোনো সুযোগ নেই, তিনি মহান। তবে হে আল্লাহওয়ালা, আমি আপনার কাছে একটা মিথ্যা বলেছি, আর সেজন্য আবারও ক্ষমা প্রার্থী। বুজুর্গ লোকটি জিজ্ঞেস করলেন, কি মিথ্যা বলেছ তুমি? ব্যবসায়ীটি বলল, এই গরু সহ আমার মোট 5টি গরু আছে, বাকি 4টি আমি আমার ঘরের ভিতরে আটকে রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম ওই সাপ আমার ঘরের ভিতরেও গরুগুলো খায় কিনা, কিন্তু যেহেতু আমি মিথ্যা বলেছিলাম আর আমার দ্বারাই ওই মহিলা অপমানিত হয়েছিল, তাই আমি তার ছেলের নামে এই গরুটি লিখে দিতে চাই। বুজুর্গ লোকটি বললেন, তুমি মিথ্যা বলেছ, এটাও একটা অপরাধ, কিন্তু তুমি যেহেতু তার সন্তানের নামে এই গরুটিকে লিখে দিতে চাইছ, তাই এটাতে তোমার গুনাহ মাফ হয়ে গেল। তোমরা আর কখনো এমন অসাধু ব্যবসা করবে না এবং অসহায় দরিদ্রদের কষ্ট দেবে না, না হলে আল্লাহ তাআলার আযাব নাজিল হতে বিন্দুমাত্র সময় লাগবে না। সবাই তার কথায় সম্মতি জানালো। এরপর সবাইকে বিদায় দিয়ে সেই আল্লাহওয়ালা তার শিক্ষার্থীকে সাথে নিয়ে তার বৈঠকখানায় ফিরে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।